সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন আনন্দের ইফতার অনুষ্ঠানে। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন তারকা এবং একজন শেফকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। রমজানুল মুবারক আপনাকেও। আমাদের আনন্দের ইফতার দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আজকে আমি চিকেন ভরা আলুর চপ তৈরি করে দেখাবো। খুব সুস্বাদু একটা খাবার। আচ্ছা, চিকেন ভরা আলুর চপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন সিদ্ধ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা পাউডার, শুকনা মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, পাকা কাঁচামরিচ কুচি, সবুজ কাঁচামরিচ কুচি, লবণ, মিঠা আতর, গোটা আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, ডিম, ধনে পাতা কুচি, কর্নফ্লাওয়ার, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা তৈরি করব। আপু আপনি শুরু করতে পারেন। জি আপু। প্রথমে গোটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। গোটা আলু সিদ্ধ নিয়ে নিলাম। এখানে 500 গ্রাম আছে। তারপর এটাকে গ্রেট করেও নেওয়া যায়, সিদ্ধ যেহেতু হাত দিয়েও করা যায়। আচ্ছা, তো করে নিচ্ছি আমি। এভাবে করে প্রত্যেকটা আলুকে সুন্দর করে পেস্টের মতো করে মিক্সড করে নিতে হবে। আচ্ছা, এভাবে করে নিলাম। মানে এটা পরিবারের সদস্য অনুযায়ী যতজন যতজনের জন্য আমরা করব ওই অনুযায়ী আমরা আলুটা নেব, কতটা নেব, দুই একটা বেশি রাখবো। অনেকের যদি একটা বেশি খেতে ইচ্ছে করে তখন একটা যেন বেশি নিতে পারে। এভাবে করে নিলাম। তারপর নিতে হবে আমার পেঁয়াজ কুচি। দেশি পেঁয়াজটা দিলে স্বাদটা একটু বেশি হয়, দিয়ে নিলাম। কাঁচামরিচ কুচি দিব, কাঁচা রং সবুজ কালার হওয়ার জন্য। একটু পাকা দিব দেখতে সুন্দর দেখার যাওয়ার জন্য। জি। তারপর দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিব গরম মশলা পাউডার। আর 7-8টা মশলা দিয়ে এই পাউডারটা তৈরি করতে হয়। এটা দিলে সুগন্ধিটা একটু বেশি হয়। আচ্ছা, এবার দিব শুকনা মরিচের গুঁড়া, অনেকটাই দিয়ে নিলাম। 1 চা কারণ একটু চামচ। ঝাল হবে মনে হচ্ছে। ভালো, হ্যাঁ ভালো দুই লাগবে। রকমের কাঁচা মরিচ দিলেন। তারপর দিব জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট 1 চা চামচ, লবণটা দিব স্বাদ মতো, আর দিব চমৎকার সুগন্ধি আসার জন্য মিঠা আতর। মিঠা আতর? মিঠা আতর, হ্যাঁ 2 ফোঁটা দিয়ে দিব। ওকে, আমি জানতাম না মিঠা আতর আবার খাওয়ার জন্য ইউজ করা যায়। একদমই করা যায়। বাহিরের যতগুলি দেশ আছে মজার মজার মোগলাই খাবার তৈরি করার জন্য প্রত্যেকটা দেশেই এই খাবার ব্যবহার করা হয়। চিকেনটাকে সিদ্ধ করে সুতার মতো করে ছিঁড়ে নিয়েছি। আচ্ছা, আর ধনেপাতাটাও তো দিব আপু। ধনেপাতা কুচি দিব ½ কাপ। আপনি চাইলে পুদিনা পাতাও দিতে পারেন এখানে। আর দিব এটাকে বাইন্ডিং করার জন্য, ছুটে যেন না যায়, আলু নিজেই বেঁধে থাকতে সাহায্য করে। তারপরও আমি কর্নফ্লাওয়ার আরেকটু দিব
একেবারে চিন্তাই করতে হবে না ভাজার সময়। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। আচ্ছা, তারপর আমি সুন্দর করে চটকাবো। এটা করে মানে কালকে আপনার ইফতারিতে গেস্ট আসবে অনেকগুলি। আপনি যদি করে তারপর কি করেন, রেখে দেন নর্মাল ফ্রিজে, তো তারপরের দিন করলে একই স্বাদ পাওয়া যাবে। কিন্তু আলুর তৈরি করা কোনো খাবার ডিপ ফ্রিজে রাখা যাবে না, তাহলে ওর স্বাদই থাকবে না, একেবারেই থাকবে না। আচ্ছা, আচ্ছা। তো এটা যেহেতু চপ আবার চিকেন আছে, তো জি। কাবাবের মতোই সব সময় তো আমরা কি করি, আলু চপ বেসন দিয়ে খাই। তো বেসন সব সময় বাচ্চারা একই রকম খাবারটা না খেতে চায় না, অনেক সময় দেখা যায় উপরের লেয়ারটা ফেলে তারপর খেয়ে নেয়। তো এইটা আর ফেলতে হবে না। একটা গোটা ডিম দিব। আমি তেল দিয়েছি, আপনি চাইলে এখানে ঘিও দেওয়া যেতে পারে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তাহলে কি আবার আতরের গন্ধটা ঢেকে যাবে না? না, মানে একটা দিয়ে একটা কেন আবার যাবে না, overlap না কারণ যত শাহী বিরিয়ানিগুলি হয় সেখানে তো ঘি বাধ্যতামূলক থাকে, সেটাই। মিঠা আতরও থাকে। জি, জি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুগন্ধি বের হচ্ছে। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এক পাশে শুধু আলুই থেকে যাবে। ভাগ করার একটা নিয়ম আছে, তো সেইখানে আমি 2টা ভাগ করে নিলাম প্রথমে, আচ্ছা, তারপর আবার 2টা ভাগ করে নিলাম। জি। তো কিভাবে আমার 8টা ভাগ হয়ে গেল, সুন্দর করে আমি 8টা ভাগ করে নিলাম, ঠিক যেভাবে আমরা ময়দাটা করি একদম ওভাবে। রুটি বানানোর রুটি জন্য। বানানোর জন্য। ঠিক বলেছেন। এইভাবে করে আপনি যখন এই কাজগুলি করবেন তখন অবশ্যই হাতে একটু তেল তেল নিয়ে নেওয়া। দিয়ে নিতে হবে। তাহলে ইজি হয় অনেক। যখন আমরা বাসায় করব তখন কি করব, এরকম রেডি করে তারপর নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দিতে হবে। পাকা কাঁচামরিচটা দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন তো অন্যরকম একটা, খাবারটা কিন্তু একটা শিল্প, তো সেটাই। প্রত্যেকটা জায়গায় একটা সুন্দর লুক থাকতে হবে, সেই লাল দিকটা লাল হ্যাঁ আর সবুজ সবুজ দেখা কাঁচামরিচের যাচ্ছে। কারণে খুব হ্যাঁ, সুন্দর করে ফুটে ওঠে। আসলে রান্নাটা তো ভালোবাসা প্রকাশের একটা একদম মাধ্যম। একদম আপা। আপনার প্রিয়জনকে সুন্দর করে মজা করে যখন রান্নাটা করে আমরা দেই, তখন তারা তৃপ্তি সহকারে যখন খায়, তখনই শান্তি লাগে। সব কষ্ট বলেছেন তখন আপা। মনে হয় সার্থক। যখন বলে কি মজা হয়েছে, হ্যাঁ, কিভাবে করলে খুব সেই মজা। খুব ভাল লাগে তখন। না, এখন আমাদের তেলটা গরম হবে, ভাজবো শুধু। আপু, আমি তাহলে এই ফাঁকে ফ্রাই প্যানটা বের করে একদমই আপু, চুলাটা হ্যাঁ গরম হ্যাঁ করি। ঠিক আছে, তেলটা গরম হতে থাকবে। ঠিক আছে। আপনার তো অনেকটা হয়ে গেছে, আমরা এখন হ্যাঁ। ভাজা শুরু করতে পারি। জি আপা। তেলটা যদি দিয়ে দেন। ডুবো তেলে ভাজতে হবে। গোটা একটা ডিম ভেঙে নিব। জি। এইখানে চাইলে আপনি একটু হাফ চা চামচ পরিমাণ পানিও দেওয়া যেতে পারে আচ্ছা, এই ডিমটার ভিতরে। তেলটা যদি পুরোপুরি না গরম হয় তাহলে বাইন্ডিং আলু কর্নফ্লাওয়ার যাই থাকুক না কেন পটাশ করে ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, আচ্ছা। ইফতারিতে আলুর চপ ছাড়া তো আমার বাচ্চারা পছন্দই করে না। ইফতারিতে আলুর চপ আছে তো মানে একদম মানে ওরা মানে ধরে নেয় যে 2টা করে তো পার হেড খাবেই। ঠিক বলেছেন, আলুর চপ ছাড়া নাকি আর ইফতার হয় না। একদম ঠিক বলেছেন। তারপর যদি একটু চিকেন থাকে তাহলে তো আর কথাই নেই। সেটাই।
এটা তো চিকেনও হ্যাঁ। আছে তাদের ফেভারিট, সব বাচ্চারা চিকেন পছন্দ হবে না। সেটাই। দেখতে পাচ্ছেন একেবারে চপ তো নয়, যেন জালি কাবাব হয়ে যাচ্ছে। ওই যে এই ডিম যে হ্যাঁ, দেওয়ার ডিম দেওয়ার কারণে। দেখতে এটাও হ্যাঁ, সুন্দর লাগে, এটাও একরকম এইটাই। সৌন্দর্য। আর বাহ, খুব ডিমের সুন্দর হয়েছে হয় দেখতে। কি, আপনি একবার দিয়ে 2-3 বার পর্যন্ত ভাজতে পারবেন, তারপর কি হবে, কড়াইটা তেলে ভরে যাবে। সেখানেরও একটা টিপস আছে, আপনি যদি এরকম এরকম করেন তাহলে আপনার যতবার ইচ্ছে ততবার ভাজতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এই যে আকারটা, এটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। কেউ যদি বলে আমি লম্বাটে এটা খাবো না, আমি গোল খাবো, গোলাকার, গোলাকার খাবো, সে গোলাকার করে বাচ্চারা নিতে একটু হবে। সার্কেল হলে হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করে, যে বলের মতো যেরকম, করা হ্যাঁ, যায়। যে যেরকম করবে হয়ে যাবে আপা। আপু আপনার সার্ভিং ডিশ। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। রান্নার পরে পরিবেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আপু একটা ঠিক সুন্দর বলেছেন। ডিশে পরিবেশন করছেন, এটা দেখেই কিন্তু অনেকের আকর্ষণ বেড়ে যাবে যে আমি একটু দেখি তো খাবারটা খুব সুন্দর লাগছে দেখতে, খেতে কেমন। আপু রেডি হয়ে গেল চিকেন ভরা আলুর চপ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি, আর আপনার সাথে কথা বলতে বলতে অনেক কিছু জানলাম, আমিও জানলাম, আমার দর্শকরাও জানলো। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ ইশফাত, চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, রমজানুল মুবারক। আপনাকেও রমজান মুবারক। আপু আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের আনন্দের ইফতারের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আজকের ইফতারের রেসিপি হচ্ছে হাফ মুন চিকেন পাই। প্রিয় দর্শক, হাফ মুন চিকেন পাই তৈরি করবেন আপু। চলুন এই রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। বোনলেস চিকেন, সেমাই, পাউরুটি, ধনে পাতা কুচি, লবণ ও শুকনা মরিচের গুঁড়া, লাল মরিচ কুচি, আদা রসুন বাটা, টমেটো সস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, গোলমরিচের গুঁড়া, তেল, ডিম। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু আপনি শুরু করতে পারেন। ঠিক আছে আপু, তাহলে প্রথমে আমরা চুলাটা জ্বালিয়ে নেই। ফ্রাই প্যানটা একটু গরম হলে আমি তেল দিব। তেলটা ঢেলে দিই। যে কোনো তেল দিয়ে করা যাবে? হ্যাঁ, যে কোনো তেল দিয়ে করা যাবে। আমি এখন একটা যে রেসিপিটা করছি, চিকেন হাফ মুন পাই তো যার কারণে অল্প তেল লাগবে। তাহলে ফার্স্টে আমি চিকেনটা একটু ঢেলে দিচ্ছি। চিকেন ব্রেস্ট নেওয়া হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একদম বোনলেস। বোনলেস চিকেন যেটা হয় যে চিকেন ব্রেস্ট পিস নিলে আরো বেশি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব কম সময় লাগে। তারপর এখন আমি আস্তে আস্তে সব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। জি। পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন। এরপরে দিয়ে দেব গাজর। গাজরটা একটু আগে দিলাম যাতে সিদ্ধটা চিকেনের সাথেই হয়ে যাবে। এরপরে একে একে করে একটু আদা রসুন সামান্য পরিমাণে দিয়ে যাব। একটু সয়া সস, একটু লবণ, গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি একটু চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। চিকেন পাউডার দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসে, শেফরা সাধারণত এটা খুব ব্যবহার করেন আমি দেখেছি। আমরা যে রেসিপিটা করছি, যেহেতু এটা আমরা একটা পুর দিব, এই পুরটাও আপনি কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সেটা আপনি নর্মালেও রাখতে পারবেন এবং যদি চান আপনি তাহলে ফ্রিজেও রাখতে পারবেন।
ওয়াও, দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল, আরো সুন্দর লাগছে দেখতে। আপু প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমরা একটু টমেটো সস দিব। আর একটু ধনেপাতার কুচি, একটু নাড়াচাড়া করে। টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে যখন টমেটো সস এটাকে অ্যাড করা হয়েছে, তখন টেস্টটা আরো বেড়ে যাচ্ছে। এবং আর একটু ধনেপাতা দিলে তো আরো রিচ আরো হয়ে রিচ যাবে। হয়, আরো সুন্দর হয় গন্ধটা। আপু এখন আমাদের পুরটা হয়ে গেল, এখন আমরা চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিব। ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে ব্রেডটা স্লাইস করে রেখেছি জাস্ট রাউন্ড, যেহেতু এটা আমার রেসিপির নামই হচ্ছে চিকেন হাফ মুন। এখন অবশ্য যদিও ফুল মুনই আছে, এখন Half এটাকে করে আমরা নিতে হবে। হাফ করব। হাফটা করব, এর ভিতরে দিব। এরপরে যেটা করব, একটু ট্যাপ করে যাব। এটা আমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারি অথবা নর্মাল পানি দিলেও করা যাবে। আচ্ছা, তারপরে যেটা করব, আমরা ফুল মুনকে এখন আমরা হাফ করে ফেলবো। এদিক দিয়ে Just- সিল করে দিচ্ছেন। হ্যাঁ, সিল করে দেব। আপু অনেকটাই তো হয়ে গেল। হ্যাঁ আপু, এখন আমরা লাস্ট ওয়ান। এখন আমরা যেটা করব, ডিমের মধ্যে করে জাস্ট একটা কোট দিব। আচ্ছা, কোটটা হচ্ছে সেমাই দিয়ে করব আমরা। আমরা ডিমের মধ্যে একটু কোট করে নেই। সুন্দর হবে, আমি এখন বুঝতে পারছি। এটা দেখতে অনেক সুন্দর, খেতেও নিশ্চয়ই মজা হবে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আমরা এভাবে সবগুলো করে ফেলবো। খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি একটা মজাদার রেসিপি হয়ে গেল। দেখতে যেরকম সুন্দর, খেতেও মজা, এবং আমাদের বাসায় যে ছোট্ট সোনামনেরা আছে এবং সবাই কিন্তু খুব পছন্দ করবে এটা। আমাদের কোটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা এটা 5 থেকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে জাস্ট রেখে দেব। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি 5 থেকে 10 মিনিট। এরপর আমরা ফ্রিজার থেকে হাফ মুনগুলো বের করে ফ্রাই করে নেব। আপু এখন তাহলে আমরা এটাকে ফ্রাই করে নেব। জি, চুলাটা জ্বালিয়ে দিলাম এবং তেলটা, এটাও একটু ডিপ ফ্রাই হবে, এই জন্য একটু তেল বেশি লাগবে। যেহেতু এটা একটু সেমাই দেওয়া আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু আঁচটা কমিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দিলাম বাহ, খুব সুন্দর কালার এসেছে কিন্তু। ফ্লাফি হয়ে গেছে, অনেক ফ্লাফি হয়েছে, প্লাস কালারটাও সুন্দর এসেছে। ইফ ইউ কুক উইথ লাভ ফর ইউর লাভ ওয়ান্স, এরকমই সেটার আউটলুকটা আসে। আপু এখন এটা আমরা সার্ভ করব। আমাকে যদি সার্ভিং ট্রেটা একটু দেন প্লিজ। থ্যাংক ইউ আপু। আপু তৈরি হয়ে গেল আজকে আমাদের হাফ মুন চিকেন পাই। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটি রেসিপি, এত ক্রিস্পি, এত সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে, তাহলে বাচ্চাদের কত ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারের আজকের পর্বে যেই সেলিব্রিটি এসেছেন, তিনি আমাদের সবার অনেক প্রিয় একজন মুখ, মাহিনুর মুমু। আপু, আপনি তো আবৃত্তি করেন এবং আপনি উদ্যোক্তাও, আপনার অনেক গুণ। আজকে আপনি আমাদের ইফতারের অনুষ্ঠানে এসেছেন, আমাদের আনন্দের ইফতার। আপনার সাথে অনেক গল্প করব, প্লাস একটু আমরা রান্নাও করব।
আপনি এই দুইটা কাজ একসাথে কিভাবে ব্যালেন্স করেন? সবার আগেই দরকার হচ্ছে ইচ্ছে শক্তি। আবৃত্তিটা তো হচ্ছে আমার প্যাশন, আমার নেশা। আর পেশাগতভাবে আমি একজন উদ্যোক্তা। তো পেশা এবং নেশা দুটোকে সামঞ্জস্য করবার জন্য অন্য 10 জন যতখানি ঘুমায় আমি তাদের চেয়ে হয়তো খানিকটা কম ঘুমাচ্ছি, পরিশ্রম অন্যদের তুলনায় একটুখানি বেশি করছি। ওই যে বলেছি না, প্রচণ্ড ইচ্ছে শক্তির জন্য। মানে আর একটা আত্মতৃপ্তি দিচ্ছে আর একটা একদম। জীবিকা, জীবনের তাগিদ, প্লাস কাজটাও কিন্তু এক সময় মানে যে কোনো কাজই একটা সময় ভালো লাগা একটা তৈরি হয়ে যায় কাজ করতে। প্রথম দিকে হয়তো একটু ওই যে ভয় বলেছি থাকে, নেশা। হ্যাঁ নেশা হয়ে যায়। আর কাজটার ক্ষেত্রে আমি দেখেছি যে কখনো অফিস মিস হলে আবার বাসাতেও ভালো লাগে না। আপনি আবৃত্তি করেন, এটা তো আপনাকে আমরা অনেক সময় টিভি চ্যানেলে দেখছি, আবার এখানে আমরা আপনার অফিসেও সময় দিতে হচ্ছে উদ্যোক্তা হিসেবে। আসলে আবৃত্তিটা তো আমি ধারণ করি, যেটাকে আমি ধারণ করি তার জন্য না আলাদা করে কোনো সময়ের দরকার হয় না। আপু, রমজান মাস চলছে, আপনি তো একজন উদ্যোক্তা এবং আবৃত্তি শিল্পী। এখন রমজান মাসে আপনি কিভাবে ব্যালেন্স করছেন কাজগুলোকে, এবং বাসায় তো রান্নার একটা আয়োজন থাকে, ইবাদত বান্দেগীর একটা সময় দিতে হয়, কিভাবে ম্যানেজ করছেন? এই সময়টা সত্যিকার অর্থে ভীষণ কঠিন কাটে, যেহেতু আমি একজন উদ্যোক্তা। এই সময়টা হচ্ছে আমার দাপ্তরিক যে কাজ আছে সেখানেও আমার প্রচণ্ড ব্যস্ততা, এবং একই সাথে সব কিছু মিলিয়ে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনগুলোও কিন্তু একই সময়ে হচ্ছে। তো দুটো বিষয় হয়ে যাচ্ছে। আমাদেরকে একটু রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে, চলুন। চলুন উঠি। আসুন মুমু, আপনি তো আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে চলে এসেছেন। আপনি আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? আনারসের জুস। আনারসের জুস। প্রিয় দর্শক, আনারসের জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। আনারস, গোলমরিচের গুঁড়া, আদা কুচি, চিনি, বিট লবণ, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। মুমু, আপনি শুরু করতে পারেন। প্রথমেই আনারস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, অবশ্যই একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেন একটু স্বাদ লাগে। আর আদা তো আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এই জন্য খানিকটা আদা কুচি দিয়ে দিলাম। তারপর দেখা গেছে যে বাচ্চারা তো খেতে চায় না, একেবারে জুসটা খেতে পারলে তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু আমাদের বাচ্চারা তো একটু খানিকটা মিষ্টি না হলে ভালো লাগে না তাদের। আর যেহেতু আমরা সারাদিন খালি পেটেই আছি, রোজায় আছি, খানিকটা সুগার কিন্তু আমরা খেতেই পারি ইফতারিতে। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া, একদম 1 চিমটি বলতে যেটা বোঝায় সেটা। আচ্ছা, পুদিনা পাতা স্বাদ বাড়াবে, কিন্তু খুব বেশি দেয়া যাবে না, বেশি দিলে ভালো লাগবে না। সেটা একটু মিন্ট লিফ, একেবারে দুটো। ঠিক আছে। যেটা ছাড়া জুস হবেই না, পানি। একেবারে পানি, হ্যাঁ দিয়ে দিচ্ছি। ব্যাস একটা ক্লিক। কত ঝটপট তৈরি হয়ে গেল। হয়েই গেল। আচ্ছা, আমি একটা গ্লাস দিচ্ছি আপনাকে, এই গ্লাসটাতে আপনি ঢেলে নিতে পারেন। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যেন আনারসের আঁশগুলো না থাকে। গলায় না যায়, বিরক্ত না করে। যদিও খুব একটা ওরকম নেই, তবুও খানিকটা যদি থেকেও যায়। আর আমরা তো জানি আনারসে কত পুষ্টিগুণ আছে, সেই। ছোট বড় সকলেরই জন্য খুব বেশি, Healthy যেমন একটা drink। মজাদার তেমনি স্বাস্থ্যসম্মত। হয়ে গেল। থ্যাংক ইউ আপু। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মোমো কত সুন্দর করে তৈরি করে দেখালেন আনারসের জুস। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। রমজানুল মুবারক।